নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসুন আজ আমি আপনাদের কিভাবে ধনে বীজ লাগাই দেখাবো। কারোর জানা না থাকলে কাজে লেগে যেতে পারে। এই যে নার্সারি থেকে ভালো জাতের বীজ নিয়ে আসতে হবে। এই ধনে বীজ দু রকমের হয়। এক ধরনের বীজ যেগুলো কেটে কেটে নিলে আবারও বাড়তে থাকে, আর এক ধরনের বীজ পাওয়া যায় সেগুলো কাটলে আর বাড়ে না, তাই শিকড় সহ তুলে নিতে হয়। বীজ গোটা থাকলে একটা ভারী জিনিস দিয়ে চাপ দিয়ে হাফ হাফ করে নিতে হয়, তাহলে অনেক হয়ে যায়। এবারে হাফ হাফ আছে, সেই জন্য কিছু করতে হলো না, জল দিয়ে ভিজিয়ে দিলাম। এইভাবে 2-3 দিন ভিজিয়ে রাখতে হবে। এই দেখুন 3 দিন পর কত সুন্দর ভিজে গেছে। এবার জলটা ঝরিয়ে নিতে হবে। যেদিনে লাগানো হবে সেই দিনে সকালেই জল ঝরিয়ে রেখে দিতে হবে। একটু রোদে শুকিয়ে ঝুরঝুরি করে নিতে হবে। চলুন এবারে আমার বাগানে যাওয়া যাক। এই যে দেখুন ধনে বীজগুলো ঝুরঝুরে হয়ে গেছে। এবার এগুলোকে লাগাবো। আমি জমির মাটিতে লাগানো দেখাচ্ছি। 2-3 দিন আগে মাটি ভালো করে খুঁড়ে আর নিমখোল আর ফিউরাডন দিয়ে রেখেছি, যাতে পোকামাকড় আর পিঁপড়ি না লাগে, নইলে ধনে বীজগুলোকে খেয়ে দিবে, তো সেই জন্য। তারপর ওই মাটিতে 1 কেজি ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিলাম। গোবর সার দিলে হয়, আমার কাছে গোবর সার নেই, ভার্মি কম্পোস্ট রয়েছে তাই দিয়ে দিলাম। ধনে গাছে বেশি সার ব্যবহার করা হয় না, শুধু গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিলেই দারুণভাবে গাছ হয়ে যায়। এই যে ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিতে আবারও তল উপর করে মিশিয়ে নিলাম। তারপর এই যে নদীর বালি লাগবে একটু, এই বালিতে ধনে বীজগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটার কারণ হলো ধনে বীজগুলো যাতে জড়িয়ে এক জায়গায় না পড়ে যায়। বালিতে মিশিয়ে দিলে হবে কি, বীজগুলো দূরে দূরে হয়ে যাবে আর একটুকু ফাঁকা ফাঁকা পড়বে, তা না হলে খুব ঘন বেরিয়ে যাবে গাছগুলো, ফলে ভালো হবেও না। ওই জন্য এইভাবেই করে নিতে হয়। বীজগুলো ছড়ানোর পর আবারও মাটি তল উপর করে দিতে হবে, যাতে বীজগুলো মাটির তলে চলে যায় খানিকটা। তারপর জল দিয়ে দিতে হবে। এইভাবেই লাগানো এই দেখুন হয়ে গেল। বাস, আমি জমির মাটিতে লাগানো দেখালাম, ঠিক এইভাবেই আপনারা ক্রেট বা টবে লাগাতে পারেন, দারুণ হয়। আচ্ছা ভাই, ভালো থাকবেন সবাই, হ্যাপি গার্ডেনিং।